ইসলামের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটা নিয়ে আজ আমরা কথা বলবো। প্রথম ওহী। এই ঘটনার যে বিবরণ আমরা আলোচনা করব সেটা নেওয়া হয়েছে সহিহ আল বুখারী থেকে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের অন্যতম নির্ভরযোগ্য একটি সংকলন। চলুন সরাসরি চলে যাই সেই সময়ে, সেই অসাধারণ অভিজ্ঞতার মুহূর্তে। মজার ব্যাপার হলো, এই ঐশী যাত্রার শুরু কিন্তু কোনো দৈববাণী দিয়ে হয়নি, হয়েছিল স্বপ্ন দিয়ে। এমন সব স্বপ্ন যা তিনি দেখতেন, আর সেগুলো একেবারে ভোরের আলোর মতো সত্যি হয়ে যেত। মানে যার স্বপ্নে দেখছেন ঠিক তাই বাস্তবে ঘটছে। এটা ছিল আসলে সামনে যা ঘটতে চলেছে তারই একটা প্রথম ইঙ্গিত। তো মূল ঘটনার আগে একটা প্রস্তুতির পর্ব ছিল, একটা আধ্যাত্মিক জার্নি বলা যেতে পারে, আত্ম অনুসন্ধান আর গভীর ধ্যানের একটা সময়। এই প্রস্তুতিটা কিন্তু কয়েকটা ধাপে হয়েছিল। প্রথমটা তো বললামই, ওই সত্যি হয়ে যাওয়া স্বপ্নগুলো। এরপর ওনার মধ্যে একটা নির্জনতার প্রতি টান তৈরি হয়, মানে জাগতিক কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটা ইচ্ছা। আর সবশেষে তিনি মক্কার কাছে হেরা গুহায় গিয়ে একান্তে ইবাদতে মগ্ন হওয়া শুরু করেন। তো হেরা গুহায় যাওয়ার এই ব্যাপারটা একটা রুটিনের মতো হয়ে গিয়েছিল। তিনি সাথে কিছু খাবার নিয়ে যেতেন আর কয়েকদিন এক নাগাড়ে ইবাদত করতেন। খাবার শেষ হয়ে গেলে আবার ফিরে আসতেন তার স্ত্রী খাদিজার কাছে রসদ নেওয়ার জন্য। এইভাবেই চলছিল সেই বিশেষ মুহূর্তটা আসার আগ পর্যন্ত, যেদিন সত্য অবতীর্ণ হল। আর এখন আমরা সেই মুহূর্তটার কথা বলবো, সেই পিভেটাল মোমেন্ট যা কিনা ইতিহাসের গতিপথই পাল্টে দিয়েছিল। ভাবুন একবার, গুহার সেই গভীর নিস্তব্ধতা, হঠাৎ করে সেটা ভেঙে গেল। একজন ফেরেশতা এলেন, আর তার একটাই নির্দেশ, খুবই শক্তিশালী একটা নির্দেশ, পড়ুন। তিনি তো পড়তে জানতেন না, তাই খুব সহজ আর সৎ একটা উত্তর দিলেন। বললেন, আমি তো পড়তে জানি না। একদম সরল স্বীকারোক্তি, কোনো ভনিতা নেই। কিন্তু এরপর যা হলো তা ছিল আরও অনেক বেশি তীব্র। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে খুব শক্ত করে চাপ দিলেন, একবার নয়, তিনবার, আর প্রতিবারই একই নির্দেশ, পড়ুন। তৃতীয়বার চাপ দেওয়ার পর ফেরেশতা সেই আয়াতগুলো শোনালেন, যা আমরা এখন পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ হওয়া আয়াত হিসাবে জানি। এটিই ছিল প্রথম ওহী। এই অভিজ্ঞতাটা কিন্তু মোটেও শান্ত বা সৌম্য ছিল না, বরং তিনি শারীরিক আর মানসিকভাবে প্রচণ্ডভাবে আলোড়িত হয়েছিলেন। তার বুক কাঁপছিল, আর তিনি ওই আয়াতগুলো নিয়ে গুহা থেকে সোজা বাড়ির দিকে ছুটলেন। তো এই যে ভয়, এই যে বিভ্রান্তি, এই চরম মুহূর্তে তিনি কার কাছে যাবেন? তিনি আশ্রয় নিলেন তার স্ত্রী খাদিজার কাছে। বাড়িতে পৌঁছেই তার প্রথম কথা ছিল, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তার কথাতেই বোঝা যাচ্ছিল তিনি কতটা আতঙ্কিত। যখন ভয়টা একটু কমল, তিনি খাদিজাকে সব খুলে বললেন, কি ঘটেছে, কি দেখেছেন সব। আর তারপর বললেন, আমার তো নিজের জীবনের ভয় হচ্ছে। এখানে খাদিজার ভূমিকাটা কিন্তু অসাধারণ। তিনি একটুও ভয় না পেয়ে বরং স্বামীকে সাহস জোগালেন। তিনি বললেন, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অসম্মানিত করবেন না। এরপর তিনি এক এক করে মনে করিয়ে দিলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিব দুঃখীর পাশে দাঁড়ান, অতিথিদের সেবা করেন, আর বিপদগ্রস্তদের সাহায্য করেন। তার যুক্তিটা ছিল খুব পরিষ্কার, এমন ভালো একজন মানুষের সাথে আল্লাহ খারাপ কিছু করতে পারেন না। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। খাদিজা চাইলেন আরও ভালোভাবে বুঝতে, তাই তিনি নবীকে এমন একজনের কাছে নিয়ে গেলেন যিনি হয়তো এই অদ্ভুত ঘটনার একটা ব্যাখ্যা দিতে পারবেন। তারা গেলেন ওয়ারাকা বিন নওফালের কাছে। তিনি ছিলেন খাদিজারই চাচাতো ভাই, বেশ বয়স্ক এবং চোখে দেখতেন না। তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন আর হিব্রু ভাষায় ইঞ্জিল থেকে লিখতেন। মানে তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ যার আগের নবীদের সম্পর্কে ধারণা ছিল। ওয়ারাকা যখন পুরো ঘটনাটা শুনলেন, তিনি এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সাথে সাথেই বললেন, আরে, এ তো সেই একই বার্তাবাহক যাকে আল্লাহ মূসার কাছে পাঠিয়েছিলেন। ওয়ারাকার কথা শুধু এই ঘটনাকে সমর্থনই করল না, বরং তিনি ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করলেন। তিনি আফসোস করে বললেন, ইস, আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকতাম যেদিন তোমার লোকেরা তোমাকে শহর থেকে বের করে দেবে। এ কথা শুনে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক। তিনি জিজ্ঞেস করলেন, ওরা কি আমাকে বের করে দেবে, আমার নিজের লোকেরাই? ওয়ারাকা তখন ইতিহাসের কঠিন সত্যিটা তুলে ধরলেন। বললেন, হ্যাঁ, তোমার মতো এমন বার্তা নিয়ে এর আগে যেই এসেছেন তারই সাথে শত্রুতা করা হয়েছে। এর কিছুদিন পরেই ওয়ারাকা মারা যান, আর ওহী আসাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তো এইভাবেই প্রথম ওহীর অধ্যায়টা শেষ হল। এরপর একটা নীরবতার সময়, একটা অপেক্ষার সময়, যা ছিল আসলে
সামনে আসতে চলা এক বিশাল যাত্রারই প্রস্তুতি।